নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ছাতুর কচুরি। ছাতুর কচুরি করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি, আর দিয়ে দেব অল্প করে সাদা তেল। দিয়ে ভালো করে আমি ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব সব কিছু। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য। পুর দেওয়ার জন্য আমি ছাতুটাকে রেডি করে নেব। সেজন্য এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি, দিয়ে দেব নুন আর ভাজা মশলার গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব, শুকনো শুকনো করে মেখে নেব। ছাতুর পুরটাকে অল্প করে জল দিয়ে এইভাবে আমি মেখে নিয়েছি। একদম না নরম না শক্ত, এরকম করে মেখে নিয়েছি। ময়দা ঢাকা দিয়ে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে একটু ভালো করে এইভাবে ঠেসে নেব। হাতে একটু তেল লাগিয়ে উপর থেকে তেল নিয়ে এভাবে একটু ঠেসে নেব। ময়দার ডোটাকে এইভাবে সুন্দর মোলায়েম করে নিয়েছি। এবার একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলোই কেটে নিয়েছি। এখানে আমার 6টা লেচি হয়েছে। এবার সবগুলো বাটিতে তুলে একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু লেচিটাকে বড় করে নিয়ে তারপর মাঝখানে ছাতুর পুর দিয়ে দেব। এভাবে পুর দিয়ে এবার লেচিটাকে বন্ধ করে দেব। এইভাবে সব লেচিগুলো তৈরি করে নেব। একইভাবে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে বাটি মতো তৈরি করে নিয়ে তারপর মাঝখানে এই ছাতুর পুরটা দিয়ে দেব, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। একটা লেচি নিয়ে উপরে একটু তেল মাখিয়ে আলতো হাতে আমি বেলে নেব। একইভাবে আমি সবগুলো বেলে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে কচুরিগুলো ভেজে নেব। এই কচুরিটা আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। একইভাবে সব কচুরিগুলোই আমি ভেজে নেব।
এই কচুরিটাও আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এটাও আমি এবার তুলে রাখবো। ছাতুর কচুরিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম আলুর তরকারি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।